আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে রাখা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল্লাহ ভাই, নতুন বছর যে 2025 ইংরেজি সাল, এই সালে আমাদের বোধহয় আজকেই বোধহয় প্রথম অনুষ্ঠান। তো আমরা প্রথম অনুষ্ঠান থেকে প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিক জীবন এবং বৈশ্বিক পরিমণ্ডলের জন্য আমরা একটা কাঙ্ক্ষিত পৃথিবী পাই, এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর কাছে দোয়া করে অনুষ্ঠান শুরু করছি। শুরুতে আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় আদর্শ দম্পতি। প্রশ্নে যাই। আসসালামু আলাইকুম, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি বামনডাঙ্গা জায়গা থেকে বলতেছিলাম। জি ভাইয়া বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি একটু জিনিস জানতে চাই। প্রতিদিন গাজায় হামলা হচ্ছে, অনেক লোক নিহত হচ্ছে। এখন সারা আমাদের মুসলিম কান্ট্রির দেশগুলো আছে চুপ করে আছে। এদের এই চুপ করার কারণে কি এদের কি গোনা হচ্ছে কি না, আমি এটা জানতে চাই। কোনো ব্যবস্থা নিচ্ছে না। জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি না, জি না। আপনি তো খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। গাজায় প্রতিদিন যেভাবে হামলা হচ্ছে, নর নারী শিশু নিহত হচ্ছে, স্কুলে হামলা হচ্ছে, শরণার্থী শিবিরে হামলা হচ্ছে, এটি তো বর্তমান সভ্যতার বিপক্ষে একটি বড় প্রশ্ন। যারা সভ্যতার শাসক তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করছে, নাকি তারাই তাদের অনেকে অনুঘটক? এই প্রশ্ন তো পত্রপত্রিকা মিডিয়ায় প্রায়শই আসছে। গাজার যে চিত্র, এই চিত্র নিয়ে আমরা সভ্য হতে পারি না। গাজার যে চিত্র, সেই চিত্রকে নিয়ে আমরা বলতে পারি না বর্তমান বিশ্ব ব্যবস্থা সঠিক পথে চলছে। এ প্রশ্ন ঠিক আছে। পাশে আপনি আরেকটি আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন যে মুসলিম দেশগুলো চুপ। না, চুপ নয়, তারাও কিছু কাজ করছে। যদি পত্রপত্রিকার বিবরণ দেখেন বুঝবেন। হ্যাঁ, প্রশ্ন হতে পারে তারা কি সঠিক এবং সঙ্গত ভূমিকা পালন করছে কি না। আমরা আপনার প্রশ্ন নিয়ে শায়েখ আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ এই ভাইকে। এই ভাই যে প্রশ্নটি করেছেন খুবই প্রাসঙ্গিক। প্রথম কথা হচ্ছে বিশ্ব সমাজ এবং তথাকথিত মানবতাবাদী স্লোগানে যারা পৃথিবীকে প্রকম্পিত করছে, তারাই মূলত এই অপরাধের সাথে অপরাধী। ফলে এই জায়গায় এই পৃথিবীর যারা আজকে বিশ্ব সমাজের নেতৃত্ব দিচ্ছেন এবং যারা মানবতার কথা বলছেন, মানবাধিকারের কথা বলছেন, তারাই এগুলো করছেন। এদেরকেই প্রথমে দায়ী করতে হবে এবং এদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাকে সচেতন ও সজাগ হতে হবে। মুসলিম রাষ্ট্রগুলো একেবারে কিছু করছে না, সেটা সঠিক নয়, কিছু করছে, কিন্তু যা করছে তা যথেষ্ট নয়। এক্ষেত্রে মুসলিম দেশগুলোর জন্য আরও করণীয় আছে। মুসলিম দেশগুলোর উপর আরও দায়িত্ব রয়েছে। আমি মনে করে থাকি যে এই দায়িত্বের ক্ষেত্রে তাদের অবহেলা রয়েছে এবং এই অবহেলার কারণে অবশ্যই তারা আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবেন এবং জবাবদিহি করতে হবে।
এই উম্মার প্রত্যেকটি মানুষ এর জন্য জবাবদিহি করতে হবে। কারণ যদি আমরা বলে থাকি যে 170 থেকে 180 কোটি মুসলিম তাদের চোখের সামনে নির্মমভাবে নারী, শিশু এবং নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হচ্ছে তাদের ভূমিতে, আর সবাই অবলীলায় সেটা দেখে যাচ্ছে অনেকটা সিনেমার মতো। এই যে কাজ, কোনো সন্দেহ নেই এটি কোনো মুসলিম তার বিবেক দিয়ে সমর্থন করতে পারে না। তাই যারা করছেন তারা সবাইকে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই। হয়তো দুনিয়ার জীবনে, জাগতিক জীবনে মানুষ নিজেদের পদমর্যাদার জন্য, নিজেদের গদির জন্য, নিজেদের ক্ষমতার জন্য, নিজেদের প্রতিপত্তির জন্য মানে এখানে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করছে, কিন্তু এই কৌশল কিছুই না। এই কৌশলের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই। আমরা আশা করব ইনশাআল্লাহ তারা মুসলিম দেশগুলোর যারা কর্তৃত্বে রয়েছেন তারা এর সর্বাগ্রে রয়েছেন এবং তাদের দায়িত্ব হচ্ছে এখানে সবচেয়ে বেশি। তাই এক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা আরও অ্যাক্টিভ, সক্রিয় ভূমিকা চাই, যাতে করে এখানে যুদ্ধ বন্ধ হবে। অন্যথায় মুসলিম দেশগুলো অবশ্যই মুসলমানদের, নির্যাতিত মুসলমানদের পক্ষে পৃথিবীর যে কোথায় হোক না কেন, সেটা শুধু গাজার কথা বলা হচ্ছে না, শুধু গাজা নয়, পৃথিবীর যে কোথাও হোক না কেন মুসলিম দেশের পক্ষে অবশ্যই মুসলিম শাসক যারা মজলুমের পক্ষে দাঁড়াতে হবে, মজলুমের পক্ষে তাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, সাইফুল্লাহ ভাই তো সঙ্গত জবাব দিলেন এবং মুসলিম দেশগুলোর পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বললেন। আমি আজকে শুধু একটি প্রশ্ন রাখতে চাই প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে, আমাদের সাধারণ মানুষ, আমরা কি 5 ওয়াক্ত সালাতে ফিলিস্তিনি ভাইদের জন্য, গাজার মজলুম নর নারী শিশুর জন্য দোয়া করছি? আসুন আমরা আন্তরিকভাবে দোয়া করি। দোয়া আমাদের জন্য খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি কাজ হতে পারে। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, প্রথম 4 খলিফাকে খুলাফায়ে রাশিদিন বলা হয় কেন? হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, এই যে খুলাফায়ে রাশিদিনের জীবন আদর্শ বর্তমান মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠীর মধ্যে না থাকার প্রধান কারণ কি বলে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন যে 4 খলিফাকে খোলাফায়ে রাশেদিন কেন বলা হয়? ধন্যবাদ এই ভাইকে। খোলাফায়ে রাশিদিন তাদেরকে বলা হয়ে থাকে এই জন্য, যেহেতু তারা হেদায়েতের উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন সেই পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং শাসন কাজের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ ছিল, আল খিলাফা আলা মানহাজিন নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজের উপর রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করেছেন, ঠিক তারই ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এই কারণে তাদেরকে খোলাফা রাশিদিন বলা হয়ে থাকে। কারণ তাদের এই 4 জন, তাদের যে অবস্থান ছিল, তারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন ঠিক সেভাবেই পরিচালনা করেছেন এবং পরপরই সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকার অনুযায়ী রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। রাসূলের পথকে তারা প্রতিনিধিত্ব করেছে। হ্যাঁ, এবং এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে তারা এই খেলাফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম্পরায় অর্জন করেছেন। তো এখানে আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা হচ্ছে 4 জন খলিফার কথা বলেছেন, কিন্তু না, 4 জনের মধ্যে আরেকজন যুক্ত রয়েছেন, তিনি হচ্ছেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন 6 মাস। এদেরকে খোলাফায়ে রাশিদিন এই কারণে বলা হয়ে থাকে কারণ এরা একই পরম্পরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তারা এই খেলাফতের এই দায়িত্বে অধিষ্ঠিত হয়েছিলেন এবং তারা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন। এই উম্মার সমস্ত সত্যপন্থী এবং আহলুস সুন্নাত জামাতের আকীদা হচ্ছে তারা আর রুশদ ওয়াল হিদায়া, তারা হেদায়েত এবং সঠিক রাস্তার উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন। এই কারণে খোলাফায়ে রাশিদিন বলা হয় থাকে। একাডেমিক প্রশ্ন, আমরা সঙ্গত জবাব পেলাম। আরেকটি প্রশ্ন করেছেন, বর্তমান বিশ্বে মুসলিম দেশের যারা শাসক তারা কি খোলাফায়ে রাশিদিনের যে আদর্শ পথ ছিল সেটা অনুসরণ করছেন? না করলে এর কারণ কি? মুসলিম বিশ্ব এখন বিভিন্ন চিন্তাধারায় বিভক্ত।
বিভিন্ন চেতনায় বিভক্ত, বিভিন্ন ইজমে বিভক্ত। ইজম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এক নয়। এই কারণেই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যেখানে সেকুলারিজম রয়েছে, যেখানে ডেমোক্রেসি রয়েছে, যেখানে ফ্যাসিজম রয়েছে, যেখানে সোশ্যালিজম রয়েছে, যেখানে আরও অন্যান্য যে সমস্ত ডিক্টেটরশিপ রয়েছে ইত্যাদি যেগুলো আছে, তো এই যে ইজমগুলো মানে বর্তমান পৃথিবীর মুসলিম দেশগুলোতে অনেকটাই ইজমের উপর চলছে। ইজমের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধ, ইসলামী আকিদার সম্পর্ক নেই। মানে শুধু চেতনার, ইসলামী আকিদার সম্পর্ক নেই। সুতরাং এই কারণে তারা প্রশ্নই আসে না যে তারা খোলাফায়ে রাশিদিনের পথের উপর, হ্যাঁ সেই পথের উপর রয়েছে। তারা ইজমের দিক থেকে পথভ্রষ্ট কোনো সন্দেহ নেই। ইসলাম যে পথের দিকে দেখিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ইসলামী যেটাকে সিয়াসা শারঈয়া বলা হয়, তাকে শরিয়া সম্মত যেই রাজনৈতিক চিন্তাধারা আছে, এই চিন্তাধারা থেকে বিচ্যুত, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চিন্তাধারা থেকে বিচ্যুত। এমনকি বেশিরভাগ মুসলিম দেশে মানে কোরআন এবং সুন্নাহর যে বিধানগুলো আছে সেগুলো পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। সুতরাং প্রশ্ন এখন অন্যকে অনুসরণ করছি। জি, অন্যকে অনুসরণ করছি। জি, আমরা শুরুতে আজকে দুটি প্রশ্ন পেলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ব্যাখ্যার এবং তথ্যেরও দাবি রেখে আমরা সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি থেকে বলছিলাম ফারুকুল ইসলাম। জি ভাইয়া বলুন বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন একটা হলো 3 রাকাত বিশিষ্ট বিতির নামাজে পড়ি আমি সেইভাবে। জি, যে আপনার 3 রাকাত বিতির কিভাবে পড়বেন এই তো? না না না, তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়ার ভুলে গেলে। আচ্ছা, বুঝতে পারছি, কুনুত ভুলে গেলে। আচ্ছা, আর প্রশ্ন কি? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো 4 রাকাত বিশিষ্ট জামাতের সাথে নামাজ পড়তে হলে দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পরে দুরূদ শরীফ পড়লে এতে নামাজের ক্ষতি হবে কি? এইটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে 3 রাকাত বিশিষ্ট বিতির নামাজে তৃতীয় রাকাতে কুনুত পড়তে ভুলে গেলে নামাজ হবে? ধন্যবাদ। নামাজ হয়ে যাবে। জি, কুনুত যদি আপনি পড়তে ভুলে যান তাহলে আপনার সালাত হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না, সাজদা সাহু দিতে হবে না, কারণ কুনুত পড়া হচ্ছে সুন্নাহ। বিতিরের সালাতে দোয়া কুনুত পড়া হচ্ছে সুন্নাহ। সুতরাং কোনো কারণে যদি সুন্নাহ ভুলে যায় বা সুন্নাহ তরক করে তাহলে তাকে সাজদা সাহু দিতে হয় না। সাজদা সাহু যে 3টি কারণ দিতে হয়, তার মধ্যে সুন্নাহ যদি কোনো কারণে ভুলে যায় অথবা কোনো কারণে সুন্নাহ যদি কেউ তরক করেন তাকে সাজদা সাহু দিতে হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে যদি তাশাহুদ এবং দুরূদ সব পড়ে ফেলেন, এতে কি নামাজে কোনো ক্ষতি হবে? না, নামাজে কোনো ক্ষতি হবে না। দুরূদ সালাতের অংশ। কেউ কেউ সুন্নাহ বলেছেন, কেউ কেউ বলেছেন যে সুন্নাহ হচ্ছে দুরূদ পড়া। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি কি কেটে গেল? একটু বোধহয় যান্ত্রিক সমস্যা হচ্ছে। আপনি সমস্যা কাটিয়ে প্রশ্ন করুন। বলছি, আমার প্রশ্নটা হলো শিয়া সুন্নির ব্যাপারটা। শিয়ারও তো ভ্রষ্ট। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না ভাইয়া, আপনি প্রশ্নটি আবার রিপিট করবেন? আপনার প্রশ্নটি রিপিট করবেন। নিউইয়র্ক থেকে বলছি, মোহাম্মদ ফজলুল হক দেওয়ান। জি বলুন। আমার প্রশ্ন হলো শিয়া এবং সুন্নি দুইজনই তো মুসলিম সম্প্রদায়, শিয়ারও ভ্রষ্ট যাবে নাকি সুন্নিরাও ভ্রষ্ট যাবে, তাই না? শিয়াদের কোন ধর্মীয় অনুষ্ঠানে সুন্নিরা যেতে পারবেন কিনা, বা শিয়াদের মসজিদে সুন্নিরা মুসলমানরা নামাজ পড়তে পারবেন কিনা?
জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি একটি ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরেছেন, শিয়া সুন্নি মুসলিম প্রসঙ্গ। তো আপনি সুস্পষ্টভাবে দুটি বিষয় জানতে চেয়েছেন। শিয়াদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে সুন্নি বা মুসলিমরা কি যেতে পারবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন খুবই বিতর্কিত একটি প্রশ্ন, খুব স্পর্শকাতর, এবং এই প্রশ্ন আজকে মুসলিম উম্মাকে যেই বড় ধরনের বিচ্ছেদ এবং বিভক্তির দিকে নিয়ে গিয়েছে, এই প্রশ্নই মূলত এর কারণ। শিয়া এবং সুন্নি সম্পর্কে আপনার যে কনসেপ্ট, সে কনসেপ্টের মধ্যে ভুল আছে। আপনি বলেছেন শিয়া এবং সুন্নি দুটি মুসলিম সম্প্রদায়। না, মুসলিমদের সম্প্রদায় যদি থাকে তাহলে মুসলিম হবে কিভাবে? মুসলিমদের কোনো সম্প্রদায় নেই। মুসলিম নিজেরা একটি সম্প্রদায়, মুসলিমই মুসলিম পরিচয় দিতে হবে, এটাই হচ্ছে মুসলিমদের সম্প্রদায়। আকীদাগত দিক থেকে মুসলিমরা অবশ্যই সুন্নাহর অনুসারী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা এই জন্য, যেহেতু বেদাত যারা করে থাকে অথবা বেদাতের মাধ্যমে যারা নতুন চিন্তাধারা, নতুন আকীদা বিশ্বাস গ্রহণ করেছে, তাদের থেকে বিভক্তির জন্য নিজেদেরকে পরিচয় দেওয়া হয়ে থাকে, কিন্তু মুসলিমরা একটাই। সুতরাং শিয়া সম্প্রদায় আকীদাগত দিক থেকে এবং আদর্শিক দিক থেকে তারা ইসলামের মূল আকীদা থেকে অনেক দূরে সরে গিয়েছে। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিলেও মূলত ইসলামের সাথে তাদের সম্পর্ক একেবারেই ক্ষীণ, দুর্বল। তাদের এই সম্পর্ক ইসলামের সাথে মোটেও সঠিক নয়। তারা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে মুসলিম হিসেবে। এটাও এক প্রকারের প্রতারণা ও ধোঁকা। 2 নম্বর যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে শিয়ারাও জান্নাতে যাবে, সুন্নিরাও জান্নাতে যাবে। এই সম্পর্কে কোথায় থেকে ইনফরমেশন আপনার কাছে আছে আমার জানা নেই। কারণ কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে না, এটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং এই বক্তব্য একেবারেই নীতিগত দিক থেকে অথবা আমাদের যে আকীদাগত বিষয় আছে সেখানে খুবই সাংঘর্ষিক বক্তব্য। সুন্নি হলেই যে সে জান্নাতে চলে যাবে, জান্নাতের কাজ না করলে কেউ জান্নাতে যেতে পারবে না। সঠিক আমল লাগবে, আমল লাগবে সঠিক, আকীদা সঠিক হতে হবে। জান্নাতে যেতে হলে আকীদা সঠিক হতে হবে, আমল সঠিক হতে হবে। আকীদা সঠিক না হলে আমল সঠিক হবে না, আমল সঠিক হবে না। সুতরাং আকীদা হচ্ছে মূল বিষয়। তো এই কারণে এই বক্তব্য খুব আপনার যথার্থ হয়নি যে তারাও জান্নাতে যাবে, ওরাও জান্নাতে যাবে। তাহলে তো আমরা এটাও বলতে পারি যে অন্যান্য যে সমস্ত ফিরকা আছে তারাও জান্নাতে চলে যাবে, কবর পূজারীরাও জান্নাতে চলে যাবে। তারপরে এই যে কাদিয়ানি যারা আছে, কাদিয়ানি সম্প্রদায়, তারাও তো জান্নাতে যাবে না। এগুলো বলার কোনো সুযোগ নেই। এগুলো কারণ হচ্ছে আকীদার বিচ্যুতির কারণেই তো এই বিশাল বিভক্তি তৈরি হয়েছে। এরপরে যেটা বলেছেন যে শিয়াদের আচার অনুষ্ঠানে সুন্নিদের যাওয়া যাবে কিনা, আপনি দেখেন সুন্নিদের কোনো আচার অনুষ্ঠানে শিয়ারা আসে কিনা, কোথাও আসে না। সুন্নিদের কোনো অনুষ্ঠানে শিয়ারা আসে না, সুন্নিদের কোনো মসজিদে শিয়ারা আসে না, সুন্নিদের কোনো ধর্মীয় বিষয়ে শিয়ারা সামান্যতম আসে না। তে শুধু তা নয়, বরং শিয়ারা সেটাকে কঠিনভাবে শিয়ারা তার সাথে বিদ্বেষ পোষণ করে, ঘৃণা পোষণ করে। সুতরাং যেই ব্যক্তি সুন্নি পরিচয় দিয়ে সুন্নাহ সম্পর্কে জ্ঞান না রাখে, সেই কেবলমাত্র শিয়াদের কোনো অনুষ্ঠানে যেতে পারে। এছাড়া কোনো ভালো মানুষ যার কাছে সুন্নাহর জ্ঞান রয়েছে, যার কাছে ইসলাম সম্পর্কে জানা রয়েছে, যে মুসলিম কেন তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন, সেটা জানেন, তিনি কোনো অবস্থাতেই শিয়াদের কোনো প্রোগ্রামে অথবা শিয়াদের কোনো মসজিদে যাবেন না। আকীদা সংক্রান্ত জ্ঞান আছে, আকীদা সংক্রান্ত জ্ঞান আছে। কারণ শিয়াদের মসজিদে যাওয়ার কোনো সুযোগই নেই। কারণ শিয়াদের মসজিদের সালাতই হয় 3 ওয়াক্ত, আর আমাদের মসজিদের সালাত হয়ে থাকে 5 ওয়াক্ত। তাহলে আপনি মসজিদে গিয়ে কীভাবে সালাত আদায় করবেন? আমরা প্রশ্নে যাব। সুতরাং এই ভাইয়ের প্রশ্ন থেকে একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে যে আসলে এটা শিয়া এবং সুন্নির যে আকীদার বিষয়গুলো আছে, যে পার্থক্যগুলো আছে, সেই পার্থক্যগুলো আমাদের অনেকের কাছে জানা নেই। এক কথায় যদি খুব সংক্ষেপে আমি বলি, সেটা হচ্ছে এই, আমরা যে কোরআন, যেটাকে আমরা মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন রেখে গেছেন অবিকৃত, অপরিবর্তিত, সে কোরআন সম্পর্কে তার ধারণা হচ্ছে যে কোরআন বিকৃত হয়ে গিয়েছে। সুতরাং কিভাবে আপনি মনে করতে পারেন যে শিয়ারা সুন্নিদের সাথে কোনো না কোনো জায়গায় মার্জ হতে পারে, অথবা কোনো জায়গায়
তারা মানে একাকার হয়ে যেতে পারে। এই ধারণা যাদের মধ্যে রয়েছে তাদের আকীদাগত মৌলিক যে জ্ঞান রয়েছে সে জ্ঞান এর মধ্যে স্বল্পতা আছে, অথবা অজ্ঞতা আছে, অথবা একেবারে জ্ঞান নাই। আমরা সংক্ষেপে প্রশ্নের জবাব পেলাম, মৌলিক বিষয়গুলি জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমার খুবই প্রিয় এবং আপনারাও আমার খুব প্রিয়। প্রসঙ্গত কারণে আমি নাম বলতে চাচ্ছি না, ফরিদপুর থেকে বলছি। আমি জানতে চাচ্ছিলাম, আমরা যে ফার্মের মুরগি খেয়ে থাকি আর কি, পোলট্রি বলে অনেকে, এই মুরগির যে ফিড আসে দেশের বাহির থেকে, ইউরোপ থেকে বা অন্যান্য দেশ থেকে, সেখানে হারাম কিছু জিনিস থাকে আর কি, যেমন শূকরের চর্বি বা উচ্ছিষ্ট অংশ। তো সেইগুলি যদি মুরগির ফিড হয়, সেই মুরগিকে আমরা খেতে পারবো কিনা, এটা কি হালাল কিনা? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখন তো আমাদের জীবনযাপনে ফার্মের মুরগি খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জি জি। তো এ নিয়ে আবার কিছু প্রশ্ন আসে যে বিদেশ থেকে যে অ্যানিম্যাল ফিডগুলো আসে, সেখানে অনেকে মনে করেন যে সেখানে শূকরের গোস্ত, চর্বি ইত্যাদি থাকতে পারে। এখন মূল প্রশ্ন হলো, এই জাতীয় ফিড যদি মুরগিকে খাওয়ানো হয়, সে মুরগি খাওয়া কি হারাম? ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এবং এটা অনেকের হয়তো ধারণাও হতে পারে, আমার মনে হয় যে যেহেতু মানে অ্যানিমেল ফিডের মধ্যে আপনি বলছেন যে ধারণা করা হচ্ছে যে কিছু হারাম জিনিস আছে, শূকরের কোনো অংশ থাকতে পারে। মানে প্রথম কথা হচ্ছে এই ধারণা তো কোনো বৈধতা নেই। ধারণা অবশ্যই নিশ্চিত হতে হবে আদৌ কি শূকরের কোনো কিছু চর্বি টর্বি বা এই জাতীয় কিছু আছে কি না, এটা আগে নিশ্চিত হতে হবে। নিশ্চিত যদি হয় তাহলে এটা মাসালা। আর ধারণামূলকভাবে এই কথা বক্তব্য দেওয়া আসলে একেবারেই মানে অহেতুক, অপ্রয়োজনীয়। বাকি কথা হচ্ছে, যদি ফিডের মধ্যে কোনো ধরনের এমন কিছু থাকে যেগুলো পুরুষ মানে মানুষদের জন্য হারাম, কিন্তু মুরগির জন্য সেটা হারাম নয়, তাহলে হারাম হালালের বিধান মানুষের জন্য, মুরগির জন্য না। এখন আমরা মানে বেশি অতিরিক্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন। যারা বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে, তারা ধ্বংস হয়ে গেছে, অতিরঞ্জন করেছে। এটা হচ্ছে অতিরঞ্জন করা, এটা হচ্ছে দ্বীনের ব্যাপারে না বুঝে অতিরঞ্জন করা। মুরগির জন্য কোনো বিষয় হারাম নেই, মুরগির জন্য হালাল হারাম নেই, গরু ছাগলের জন্য হালাল হারাম নেই। হালাল হারামের বিধান দেওয়া হয়েছে মানুষের জন্য। সুতরাং এই বিষয়টা জানতে হবে যে যদি মানুষের জন্য হালাল হারামের বিধান হয়, তাহলে মুরগির মানে সেই হালাল হারামের বিধান মুরগির উপর প্রযোজ্য। কারা করছেন না জেনে এই কাজটি করছেন, এটা একেবারে গলত। মুরগির জন্য এটা হারাম নয়। আর আপনি যখন খাচ্ছেন তখন আপনি হারাম কিছু খাচ্ছেন, আপনি মুরগির গোশত খাচ্ছেন। আর মুরগির গোশত হারাম করা হয়েছে, হালাল করা হয়েছে ইসলামের মধ্যে। ইসলাম প্রকাশ্যে হালাল করে দিয়েছে, মুরগির গোশত হালাল করেছে, সহিহ দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী হাদিস। সুতরাং মুরগির গোশত খাচ্ছেন, হালাল খাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মুরগি কি খেয়েছে সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা হচ্ছে আসলেই অতিরিক্ত বাড়াবাড়ি। যদি এমন হয়ে থাকে তাহলে আমরা আর আমাদের খাবার খুঁজে পাবো না, সব ক্ষেত্রে আমরা সন্দেহ সংশয়ের মধ্যে পতিত হয়ে যাব। যেটা ইসলাম আমাদের উপর এই ধরনের কঠোর করে নাই। লা তুসাদ্দিদু, তোমরা নিজেদের উপর কঠিন আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর কঠিন করে নিও না। ফায়ুসাদ্দিদুল্লাহু আলাইকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কঠিন করে দিবেন। এটা আমরা অহেতুক নিজেদের উপর একটা জিনিস কঠিন করে নিচ্ছি, এবং সেই কঠিন করে নিচ্ছি আমাদের অজ্ঞতার কারণে, না জানার কারণে। হয়তো আমি মনে করছি যে আমি একটা মানে নতুন কিছু বললাম, নতুন জ্ঞান দিলাম। না, নতুন জ্ঞান নয়। হালাল হারামের বিধান শুধুমাত্র প্রযোজ্য হবে যাদের উপর শরীয়ত প্রযোজ্য। মুরগির উপর শরীয়ত কবে প্রযোজ্য হবে? মানুষের উপর প্রযোজ্য হবে। তাহলে এই বক্তব্য হলো ধারণা একেবারে ভিত্তিহীন, তথ্য ভিত্তিক নয়, জ্ঞান ভিত্তিক নয় এবং ইসলাম ভিত্তিক নয়। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। আমরা পরিবারে বসবাস করি এবং আকাঙ্ক্ষা করি আমাদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয়, সঠিক হয়। কিন্তু আমাদের দাম্পত্য জীবনটা কেমন? মহান আল্লাহ এবং রাসূল যেভাবে বলেছেন, আমরা কি সেভাবে আমাদের দাম্পত্য জীবন
পরিচালিত করছি। আমাদের দাম্পত্য জীবনে নানা বিভ্রান্তি আছে, নানা দর্শন আছে। যদি দাম্পত্য জীবন সুন্দর না হয়, পরিবার কীভাবে সুন্দর হবে? পরিবার যদি সুন্দর সঠিক না হয়, তাহলে আমাদের নতুন প্রজন্ম কীভাবে কাঙ্ক্ষিত মানুষ হিসেবে আমাদের সামনে উপস্থিত হবে? এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে আমরা আজকে জানতে চাইব আদর্শ দম্পতি সম্পর্কে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আদর্শ দম্পতি সম্পর্কে আসলে পারিবারিক জীবন অথবা দাম্পত্য জীবনের বিষয়টি খুবই নিবিড়ভাবে জড়িত। ইসলাম একেবারে দাম্পত্য জীবনের শুরু থেকেই ইসলাম কতগুলো নীতিমালা দিয়েছে, যাতে করে দাম্পত্য জীবনটা খুবই সুখময় হয় এবং আদর্শ হয়ে থাকে। আমি শুধুমাত্র পয়েন্টগুলো আলোচনা করব, যেহেতু অনেক লম্বা একটা বিষয়। প্রথম কথা হচ্ছে, আদর্শ দম্পতির জন্য প্রথম বিষয় হচ্ছে কিছু বরদাস্ত করতে হবে। স্বামীকেও বরদাস্ত করতে হবে, স্ত্রীকেও বরদাস্ত করতে হবে, একজন আরেকজনকে গ্রহণ করতে হবে। মানে এখানে যেহেতু দুটি সত্তা, কিন্তু কম্বাইন্ড জীবন, সত্তা দুটি, জীবনটা কম্বাইন্ড। সেখানে যদি একজন আরেকজনকে বরদাস্ত না করে, তাহলে সেটা আদর্শ দম্পতি হবে না। আর বরদাস্ত করতে, হ্যাঁ, বরদাস্ত মানে কারোর মধ্যে কিছু বিষয় থাকতেই পারে, এমন বিষয় থাকবে, কোনো সন্দেহ নেই, সেখানে বরদাস্ত করতে হবে। বরদাস্ত হচ্ছে আপনাকে কোনো ক্ষেত্রে আপনার স্ত্রীর কঠোর কথাটাকে আপনাকে শুনে চুপ করে যাবেন, আবার কোনো ক্ষেত্রে আপনার কথা আপনার স্ত্রী শুনে আস্তে করে চুপ হয়ে যাবে। এটা হচ্ছে বরদাস্ত করা, একজনকে আরেকজন গ্রহণ করা। দুই নম্বর হচ্ছে, জীবনযাপনের ক্ষেত্রে অনেক মুসিবত, অনেক সমস্যা আসবেই। সমস্যার ক্ষেত্রে সবর করতে হবে। সমস্যার ক্ষেত্রে অস্থির হলে চলবে না, অথবা একজন আরেকজনকে ব্লেম করলে চলবে না, দোষারোপ করলে চলবে না। কারণ এইটা আমি বলেছি যে এটা দুটি সত্তা, দুটি আলাদা বিষয়, কিন্তু আলাদা বিষয়, কিন্তু মূল বিষয় হচ্ছে একটা, জীবন হচ্ছে একটা, থাকতে হবে এক, জীবন হচ্ছে একটা। সুতরাং এই জায়গায় সবর অপরিহার্য। যদি আদর্শ হতে চায়, তাহলে অবশ্যই পরস্পর সবর এখতিয়ার করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো আপনি এক পক্ষ আরেক পক্ষকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সহযোগিতা করতে হবে তার আবেগ, অনুভূতি এবং তার ডিমান্ড বুঝে। এখানে পরস্পরকে সহযোগিতা করতে হবে। সবার আবেগও সমান হবে না, সবার অনুভূতিও সমান হবে না। এই আবেগ অনুভূতিগুলোকে সামনে রেখেই পরস্পরকে সহযোগিতা করার জন্য আগ্রহী হতে হবে। আর সবার জ্ঞানও একরকম হবে না। সেখানে আবেগ এবং অনুভূতি দুটাই বুঝার বিষয় রয়েছে, অবশ্যই বুঝতে হবে, না বুঝলেই চলবে না। যদি কেউ বুঝেন, তাহলে তিনি একটা আদর্শ দম্পতি হতে পারবেন, এবং সেটা বুঝার জন্য চেষ্টা করতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই ভুল হবে। স্বামীরও হতে পারে, স্ত্রীরও হতে পারে, ভুল হবেই। সে ভুলটাকে স্বীকার করে নিতে হবে। ভুল হলো অস্বীকার করা যাবে না, স্বীকার করে সংশোধন হতে হবে। না, স্ত্রী জীবনে কোনোদিন ভুল স্বীকার করবে না, স্বামীও করবে না। না, ঠিক অনুরূপভাবে স্বামীও আবার কোনোদিন ভুল স্বীকার করবেন না। তাহলে সেখানে আদর্শ দম্পতি হতে পারবে না। কিভাবে? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানের ভুল হবেই। ওয়া খায়রুত খাত্তাঈনা আত-তাওয়াবুন, এর মধ্যে সবচেয়ে ভালো ভুলকারী হচ্ছে সেই যে তওবা করে আসে। ভুল করবে আবার তওবা করবে, বিনীত হবে। ইতিরাফটা এখানে স্বীকার করে নেওয়াটা, মেনে নেওয়াটা, স্বীকার করা যেটা আমার ভুল হয়েছে। আপনি দেখেন না, খুব কম সংখ্যক লোকের মধ্যেই এই অনুভূতি জাগ্রত আছে যে তিনি বলবেন যে না, আমার এটা ভুল হয়ে গেছে, যাক একটু আমাকে ক্ষমা করে দাও। আপনি তো মূল জায়গায় হাত দিলেন। জি, আমাকে যে ভুলকে স্বীকার করে না, আপনি সেটা পাবেন না। আমরা তো স্বীকার কিভাবে করব? জি, স্বীকার করার জন্য কি গুণ দরকার? সেই জায়গাতেই মূল কথা হচ্ছে, স্বীকার করতে হলে নিজে বুঝতে হবে, নিজের বিনয়, নিজের বিনম্রতার বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ, নিজের সীমাবদ্ধতা, হ্যাঁ, সেখানে আসতে হবে। এরপরে কত নম্বর পয়েন্ট? 4 নম্বর, 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো একেবারে মূলনীতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আপনি আপনার স্ত্রী সব কিছু পছন্দ করবেন, হবে না। আর আপনার স্ত্রী আপনার স্বামীর সব কিছু পছন্দ করবে, সেটা হবে না। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, কিছু জিনিস আছে হয়তো তোমরা অপছন্দ করবে, কিন্তু এর মধ্যে তোমাদের কল্যাণ আছে। সুতরাং এই কথা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে অপছন্দনীয় বিষয়টা, এখানে মনে হয় আমার কল্যাণ আছে।
যদি আপনি কল্যাণকে খুঁজে তালাশ করেন এর মধ্যে, তাহলে আপনি দেখবেন যে আপনি এটাকে মেনে নিতে খুব সহজ হবে। আপনি তো খুব রহস্যময় কথা বললেন। না, এগুলো আমার বক্তব্য না, কোরআনের বক্তব্য। আমরা বুঝবো কিভাবে যে মন্দ আছে এর মধ্যে কল্যাণও থাকতে পারে? হ্যাঁ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওই মানে অপছন্দনীয় জিনিসের মধ্যে আমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন, আমাকে বুঝতে হবে, এই বিশ্বাস করে আমাকে বুঝতে হবে যে আমি হ্যাঁ এটা আমার অপছন্দ হচ্ছে, বোঝার চেষ্টা করতে হবে, হচ্ছে নিশ্চয়ই আমার জন্য কল্যাণ আছে। সেই কল্যাণের জন্য আমাকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন। স্বামীর জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য। এরপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হলো 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো তিরস্কার, নিন্দা। একেবারেই এটাকে কি বলা হয়, তাকে সমালোচনা যত কম করা যায়, যত এখান থেকে নিজেকে দূরে সরানো যায়। প্রত্যেকটা কথায় কথায় পদে পদে যদি আপনি দেখেন যে এখানে এসে ক্রিটিসাইজ করেন, ভুল ধরতে চায়, ক্রিটিসাইজ করেন, ভুল ধরার চেষ্টা করেন, তুমি এই সমস্ত এভাবে কীভাবে কাজ করো, তুমি এভাবে কেউ চলো, তুমি কীভাবে হাঁটো, ইত্যাদি ইত্যাদি। সেটা স্বামী হোক স্ত্রী হোক, উভয়ের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু, তাহলে সেখানে আদর্শ দম্পতি হতে পারবে না। দাম্পত্য জীবনে যে মডেল হওয়া দরকার সেই মডেলটুকু হওয়া সম্ভব হবে না। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই, এখানে আস্থার জায়গাটা, একজন আরেকজনের আস্থার জায়গায় মোটামুটি একজন আরেকজনকে কী করতে হবে, আনতে হবে। মানে সন্দেহের সামান্যতম জায়গা রাখা যাবে না, তাহলে আদর্শ দম্পতি হতে পারবে না। আপনি স্ত্রীকে কোনো জায়গায় সন্দেহ করলেন, আর স্ত্রী কোনো জায়গায় আপনাকে সন্দেহ করলো, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, নৈতিক ক্ষেত্রে হতে পারে, চিন্তার ক্ষেত্রে হতে পারে, অথবা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে। সেখানে যদি আস্থার জায়গাটা একজন আরেকজনের বিশ্বস্ততার ব্যাপারে কোনো ধরনের ঘাটতি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আদর্শ দম্পতি হতে পারবে না, বরং সেখানে একটা বড় ধরনের বিচ্ছিন্নতা আসতে পারে, একজন আরেকজনকে বিশ্বাস করবে না। এই জন্য এই জায়গায় একেবারে বিশ্বস্ততার জায়গাটুকু যেন অটুট থাকে, সেই বিষয়টি বিবেচনা রাখতে হবে। জি প্রিয় দর্শক, আপনারা হয়তো উপলব্ধি করেছেন সাইফুল্লাহ ভাই যে কথাগুলো বলেছেন, আল্লাহ এবং রাসূলের কথা, যে কথায় কোনো ভুল নেই, দ্বিধা নেই, সংশয় নেই। আসুন সে কথাগুলো আমরা উপলব্ধি করি, আরও জানার চেষ্টা করি, এবং আমাদের দাম্পত্য জীবনকে আমরা আদর্শে, সৌন্দর্যে আমরা পরিমণ্ডিত করে তুলি। প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কয়েকটি প্রশ্ন একটু কাইন্ডলি করব। তো এক নম্বর হলো যে কোন ব্যক্তি, বান্দা বা বান্দির যদি দীর্ঘদিনের নামাজ এবং রোজা আদায় করা না হয় কোনো কারণে, বা সেই নামাজগুলো রোজাগুলো ভুলে গেছে, কতগুলো সেগুলো মনে নাই, তো সেক্ষেত্রে নামাজ বা রোজা কিভাবে আদায় করবে এবং আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাবো? ক্ষমা, হ্যাঁ, আল্লাহর কাছে কিভাবে, আল্লাহর কাছে আমরা কিভাবে নাজাত পাবো আর কি, ওই নামাজ এবং রোজা। জি জি। আর কোনো প্রশ্ন আছে? আর আর কয়েকটা আছে। নামাজ পড়ে নাই কেন, সেটা বলতে। নামাজ কেন পড়েনি? নামাজ কি একেবারে পড়েনি না গাফেল ছিল? না, পড়ছে। মানে পরিপূর্ণ পড়েনি, সব পড়েনি? না না, পরিপূর্ণ পড়েনি, পড়েছে। আচ্ছা, অসুস্থতার কারণে রোজাও বাদ গেছে। অসুস্থতা ছিল না, ইচ্ছে করে পড়েনি? অসুস্থতা ছিল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি করুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, না ইচ্ছা করে করেন। ইচ্ছা করে? এবং না, ইচ্ছা করে না, অসুস্থতা। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, না ইচ্ছা করে না। মানে আপনি বলছেন যে অসুস্থতার কারণে অনেক নামাজ পড়া হয়নি, এই তো? হ্যাঁ, অনেক নামাজ পড়া হয়নি, আবার অনেক পড়া হয়েছে এরকম। আর রোজা কয়েক বছরের বাদ গিয়েছে আর কি, 21 সাল থেকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি বলুন। তো দ্বিতীয় প্রশ্ন হলো যে নামাজের সিজদায় কোরআনে বর্ণিত যে আয়াতগুলো আছে, যেগুলো দোয়া হিসাবে আছে, সেগুলো পড়া যাবে কিনা, এবং সালাম ফেরানোর আগে, মানে কোরআনের যেগুলো আয়াত আছে দোয়া হিসাবে, যেমন রাব্বানা। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, বান্দা হোক বান্দি হোক, হ্যাঁ, আপনি প্রথমে এভাবে বললেন সে নামাজ রোজা করা হয়নি, আবার বলছেন ইচ্ছাকৃত নয়, অসুস্থতা। আমরা প্রশ্ন করেছিলাম, আপনি বলেছেন না নামাজ পড়তো, কিছু কিছু নামাজ পড়া হয়নি। আবার প্রশ্ন করার পর আপনি বলছেন না ইচ্ছাকৃত নয়, অসুস্থতা। তা আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? কিভাবে ক্ষমা পাবেন? এটি আপনার একটি প্রশ্ন।
প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমার ব্যাপারে এই প্রশ্ন একেবারেই অবাঞ্ছিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা করবেন। আল্লাহ তো চান যে তওবা করুক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন যে তোমরা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেবেন। সুতরাং যেখানে একেবারেই সব গুনাহ ক্ষমা করে দেবেন বলতেছেন, সেখানে ক্ষমা করবেন এই প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, যিনি সালাত অসুস্থতার কারণে আদায় করতে পারেন নাই, কিন্তু তিনি এখন জানেন না যে কত ওয়াক্ত সালাত তিনি কি করেছেন, আদায় করতে পারেননি, তিনি একটা আন্দাজ করবেন। মানে যে এত ওয়াক্ত সালাত হতে পারে যেটা তিনি অসুস্থতার কারণে আদায় করতে পারেননি, এবং সেই সালাতগুলো তিনি ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সেগুলো কাজা করবেন বলতে তিনি সেগুলো আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ হলো তার ওজনের কারণে তিনি যেহেতু সালাত তার নষ্ট হয়ে গিয়েছে, এই সালাত তিনি চেষ্টা করবেন আদায় করে দেওয়ার জন্য। আর যদি এমন হয় যে তিনি আন্দাজ করার কোনো সুযোগ নেই, তাহলে তিনি অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যখন ফরজ সালাতগুলো ঘাটতি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে উনজুরু লি ইবাদি হাল মিন নওয়াফিল, যে আমার বান্দা দেখো হাল মিন তাতাওয়া, যে বান্দার কোনো নফল নামাজ আছে কিনা, নফল আছে কিনা, সেই নফল থেকে ফরজটাকে পরিপূর্ণ করে নাও। সুতরাং নফলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ থেকে কী করবেন, পরিপূর্ণ করে নেবেন। সেক্ষেত্রে তিনি যদি একেবারেই মানে আন্দাজ করার মতো কোনো সুযোগ নেই বা আন্দাজ করতে পারছেন না, তাহলে তিনি অতিরিক্ত নফল নামাজ আদায় করবেন। ঠিক সালাতের ক্ষেত্রে যেমন, সিয়ামের ক্ষেত্রেও তেমন, এটাকে আন্দাজ করে তিনি চেষ্টা করবেন যে এটাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। বাকি অধিক পরিমাণে নফল সিয়াম এবং নফল সালাত আদায় করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন। এমনিতে ক্ষমা করে দিবেন না ক্ষমা চাওয়ার কোনো পদ্ধতি আছে? ক্ষমা চাওয়ার পদ্ধতি, ক্ষমা চাওয়ার পদ্ধতি একটাই, কিচ্ছু না, ভুল থেকে ফিরে আসতে হবে। মানে পরিপূর্ণরূপে তওবা করে ক্ষমা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ওই অপরাধ থেকে ফিরে এসে ক্ষমা চাইতে হবে। অপরাধ করে ক্ষমা চাওয়ার কোনো জায়গা নেই। অপরাধী ব্যক্তি অপরাধ করছে আর ক্ষমা চাচ্ছে, এটা ক্ষমা নয়, ক্ষমা চাওয়াও নয়। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সালাতের সিজদায় কোরআনের কিছু আয়াত যেগুলো দোয়া হিসেবে করা যাবে কি? দোয়াগুলো শিক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো শিখুন। যদি সেগুলো না জানেন তাহলে আপনি কোরআনের দোয়াগুলো পড়তে পারবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সিজদার মধ্যে কোরআনের দোয়া পড়েছেন মর্মে কোনো সহিহ রিওয়ায়াত পাওয়া যায়নি। তাই কোরআনের দোয়াগুলোর চেয়ে উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো করা। কিন্তু যদি কোনো ব্যক্তি না জানেন তাহলে তিনি কোরআনের দোয়াগুলো পড়তে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মুশফিকুর রহমান বলতেছিলাম শ্যামলী থেকে। জি, আমার দুটো কোশ্চেন ছিল। একটা জানার বিষয় ছিল, যখন ফরজ সালাতের ইকামত শুরু হয়ে যায়, আমি যদি সুন্নত নামাজরত অবস্থা থাকি, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে এটা সঠিকভাবে ছেড়ে দিয়ে ফরজ সালাতে যুক্ত হতে পারবো? আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, আমার বাবা ইন্তেকাল করেছেন, তো আমি কি আমার বাবার ছবিটা আমার মোবাইলে রাখতে পারবো কিনা, সেটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ফরজ সালাতে যখন ইকামত হয়ে যায় আর যিনি তখন সুন্নত নামাজে ব্যস্ত আছেন, তখন কিভাবে যুক্ত হবেন ফরজ সালাতের সাথে? ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয় থাকে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। সুতরাং সেক্ষেত্রে আপনাকে সুন্নত সাথে সাথেই ছেড়ে দিতে হবে। আপনি সুন্নত সালাত থেকে বের হওয়ার পদ্ধতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, সুনান তিরমিজির মধ্যে এসেছে, তাহরিমু হাত তাকবীরু ওয়া তাহলিলুহা তাসলিম, সালাত থেকে হালাল হয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে, বের হয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে আর তসলিম, সালামের মাধ্যমে। সালাম দিয়ে বের হয়ে আপনি ফরজ সালাতে অংশগ্রহণ করবেন। জি, তাহলে সুন্নতে যেখানে ছিলেন সেখানে সাথে সাথে সালাম ফিরিয়ে যুক্ত হবেন। আর অপূর্ণ সুন্নত নামাজ কি করবেন? ওই সুন্নত নামাজ তিনি যদি মনে করেন তিনি ফরজ সালাতে পরে আদায় করতে পারেন,
আর সুন্নত নামাজ তো কাজা নেই। সেক্ষেত্রে যারা নিয়মিত সুন্নাতগুলো আদায় করে থাকেন তারা ফরজ সালাতের পরে আদায় করবেন। পুরোটা না, যেখান থেকে ভাঙা গেছে না না, পুরোটাই আদায় করবেন, পুরোটাই আদায় করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বাবা ইন্তেকাল করেছেন, বাবার ছবি কি তিনি মোবাইলে রাখতে পারবেন? হ্যাঁ, রাখতে পারবেন, মোবাইলে রাখতে পারবেন। মোবাইল ডিভাইস অথবা হার্ডওয়্যারের মধ্যে মানে আপনি অ্যালবামে রেখে অ্যালবামের মধ্যে ছবি রাখতে কোনো ধরনের বাধা নেই। এখানে যেটা হারাম বা নিষিদ্ধ করা হয়েছে সেটা হচ্ছে ছবি ঝুলিয়ে রাখা, এবং ছবিকে মানে অনেকটা মূর্তির মতো পূজা করা, প্রতিকৃতি তৈরি করা, ভাস্কর্য তৈরি করা, ছবির মূর্তি তৈরি করা, ছবির অবয়ব অবকাঠামো তৈরি করা ইত্যাদি, এগুলো হারাম। কিন্তু যদি ছবি আপনার মোবাইলে থাকে অথবা আপনার অ্যালবামের মধ্যে থাকে, সেটি রাখতে সংরক্ষণ করতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে আছে আমি মনে করি না। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি মহিউদ্দিন বলছিলাম চট্টগ্রাম থেকে। জি বলুন। আমি বলতে চাচ্ছি, আমার আব্বা মারা গেছে কিছুদিন আগে, ওনার খুব অসুস্থ ছিল। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটি রিপিট করুন। আপনার বাবা ইন্তেকাল করেছেন, অসুস্থ ছিলেন, লাইনে আছেন? জি, আমার বাবা ইন্তেকাল করেছেন, দীর্ঘদিন অসুস্থ ছিল। তো হ্যাঁ হ্যাঁ, লাইনে আছি। জি জি, আপনি বলুন, আপনাকে শুনেছি। আপনার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, ইন্তেকাল করেছেন। এখন কথা হচ্ছে যে উনি অসুস্থ থাকাকালে উনি মারা গেছে। মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে বলে গেল যে নামাজগুলি কাজা করেছে, ওই কাজার নামাজগুলো সে করতে পারবে কিনা, আপনার কোনো কাজা হিসেবে কোনো কিছু দেওয়া যাবে কিনা। তো আমাকে বলে গেল তুমি কাজা হিসেবে নামাজগুলো কিছু একটা কিছু দিয়ে দিও। আমি কি দিতে পারি হ্যাঁ কাজা হিসেবে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ওনার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, অসুস্থ ছিলেন। উনি বাবা মৃত্যুর আগে ওনাকে বলেছেন আমার তো কিছু নামাজ কাজা হয়ে গেছে, তুমি আদায় করে দিও। তো ওনার প্রশ্ন হলো উনি কীভাবে আদায় করবেন? না, আদায় করে দেওয়ার কোনো পদ্ধতি আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন হক, বিশেষ করে সালাত, এর কোনো কাজা এবং কাফারা নেই, এবং অন্য কোনো ব্যক্তিও আদায় করে দিতে পারবে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে তার পক্ষ থেকে কিছু সদকা করতে পারেন, কিন্তু সালাতের কাজা এবং কাফারা কোনোটাই নেই। আপনি তার পক্ষ থেকে কিছু দান করতে পারেন, সদকা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে যদি তার পক্ষ থেকে কবুল করেন, এবং আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে তার এই সালাতগুলোকে ক্ষমা করে দেন। এছাড়া এখানে কাজা এবং কাফারা কোনোটাই নেই, কারণ সালাতের জন্য বিকল্প কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই। উনি পুত্র হিসেবে বাবার পক্ষে দান সৎকার করতে পারবেন, জি, এবং এর যদি ফায়দা উনি পান, ফায়দা তো পাবেনই, যেহেতু আল্লাহ তাআলা সৎকার কথা বলেছেন, ফায়দা পাবেন। কিন্তু সেই ফায়দা আল্লাহ ক্ষমা করে দেন, যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে ক্ষমা করে দেন, কারণ এটা আল্লাহর ইচ্ছা। এখানে আমাদের কোনো কর্তৃত্ব বা শরিয়ার কোনো বিষয়ও নেই। মানে শরিয়া একথা বলতে পারবেন যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহর উপর কোনো কর্তৃত্ব শরিয়ারও নেই। এটা আমরা আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মেহেরবানি করে কবুল করলে তিনি ক্ষমা করতে পারেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কয়েকদিন পর ঢাকায় যাব, তো আমার বাড়ি থেকে ঢাকার দূরত্ব 300 কিলোরও প্রায় একটু বেশি। তো আমার ট্রেন 12টা 12 আমার বাড়ি আরো অনেক দূরে। যদি আমি বাসা থেকে বের হই, ট্রেনটা একটু লেটও হয় অনেক সময়। আমি যদি জোহরের ওয়াক্তটা যদি আমি স্টেশনে পরে নিতে পারলাম তো পারলাম, আর আসর এবং মাগরিব আমার ট্রেনেই কাটবে। মানে এশার মাগরিবের অনেক পরে আমি ঢাকায় যে বাসায় যাব, আমার রিলেটিভের বাসায় পৌঁছাবো। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই সালাদগুলো ট্রেনের মধ্যে কিভাবে আদায় করব, এটা একটি প্রশ্ন। আচ্ছা, আপনি বাড়ি থেকে যে ঢাকা আসছেন, এটা কত? বাড়ি থেকে ঢাকা যাব আমার প্রায় 300 কিলোর উপরে বেশি। আপনার 300 কিলোমিটার না? হ্যাঁ, প্রায়। হ্যাঁ, জি জি। দ্বিতীয় প্রশ্নটি করুন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার ভাই ঢাকা থেকে আমার গ্রামের বাড়িতে এসেছিল। আমার ছেলে মেয়ে সেই বাসায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। আমি তার কাছাকাছি একটু বাসায় ভাড়া থাকি। তো আমার মেয়ে হয়তো বা আমার মায়ের সাথে একটু
কথায় কথায় একটু বেশি কথা বলে ফেলেছিল, আমার ভাই আমার মেয়েকে মেরেছিল এবং তারা আমাকে মাঝে মাঝে হ্যারাসমেন্ট করে, কিন্তু আমি ধৈর্য সহকারে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি। তো আমার ভাই আমার মেয়েকে মেরেও ছিল এবং আমাকে আমার হাজবেন্ডকে রাতে 1টার দিকে ফোন করে বলেছিল সে তার বাড়িতে রাখতে চায় না, বাড়ি থেকে বের করে দিবি। আমার ভাইয়ের বউ হ্যান্ডেল করেছে একটু। তো আমি বলেছিলাম যে আমার হাজবেন্ডকে বলেছে, আমার হাজবেন্ড আমার উপর ক্ষিপ্ত বলেছিল, আমার হাজবেন্ড বাসায় ছিল না, সে গ্রামের বাড়িতে গেছিল। 1টার দিকে আমাকে নিয়ে আসতে বলেছিল, তো আমি ভয়ে যেতে পারিনি। তো পরের দিন সকালে আমার মেয়ে চলে আসলো বাসা থেকে। তো তাদের সাথে এখন এই যে আমার ভাই আমার মেয়েকে মারলো এবং এরকম রাত 1টার দিকে বাড়ি থেকে বের করে দিতে চাইলো, আমার ভাইয়ের সাথে পরবর্তীতে আমি কিভাবে আত্মীয়তার সম্পর্কটা মেনটেন করব? আমার মেয়ের বয়স 15 বছর ছিল। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রথম প্রশ্নে যাই। বাড়ি থেকে ঢাকা আপনি ট্রেনে আসছেন প্রায় 300 কিলোমিটার। তো আপনি বলছেন যে আমি যে স্টেশনে জোহরটা পড়ে নেই, তো আসর মাগরিব তো আমাকে ট্রেনে থাকতে হবে, ট্রেনে আমি কিভাবে আমার সালাত আদায় করব? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। স্টেশনে যখন আপনি জোহর পড়বেন তখন আসর পড়বেন, জোহর 4 রাকাত পড়বেন, আসর 4 রাকাত পড়বেন, তাহলে আপনার জোহর এবং আসর শেষ। এরপরে আপনি মাগরিব, আপনার মাগরিবের ওয়াক্ত হবে ট্রেনে, ট্রেনে আপনি মাগরিবের সালাত আদায় করবেন না। আপনি যখন আপনার ভাইয়ের বাসায় পৌঁছবেন অথবা কারো বাসায় ঢাকায় পৌঁছবেন, তখন আপনি মাগরিব এবং এশার সময় আদায় করবেন, তাও মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত আদায় করবেন। সুতরাং সহজ হয়ে গেল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আমাদের দেশে এই আত্মীয়তার সম্পর্কে বিষয়গুলি এসে যায় যে আপনার মায়ের বাড়ি মানে মেয়ের নানি বাড়ি, ওখানে নানি আর মেয়ে কি কথাবার্তা হয়েছে, আপনার ভাই আপনার মেয়ে 15 বছর বয়স বলছিলেন বোধহয়, তাকে মেরেছে, বাড়ি থেকে বের করে দিবে বা দিয়েছে বলেছে। এই যে একটি সম্পর্ক, তো আপনার প্রশ্ন হলো এই অবস্থায় আমরা আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করব? আত্মীয়তার সম্পর্ক তো এই অবস্থায় রক্ষা করতে হবে। আপনি সৌজন্যতা বজায় রাখবেন, প্রয়োজন হলে তার সাথে কথা বলবেন, প্রয়োজন না হলে কথা বলবেন না। সৌজন্যতা বজায় রাখবেন। আপনার ভাই, তাকে তো আর অস্বীকার করতে পারবেন না, সেই আপনার ভাই, তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনার অতিরিক্ত দহরম মহরমের কোনো প্রয়োজন নেই, এতটুকুই যথেষ্ট যে তার সাথে সৌজন্যতা বজায় রাখবেন। মাঝে মধ্যে খোঁজখবর নেবেন, মাঝে মধ্যে প্রয়োজন হলে খোঁজখবর নেবেন। যদি সে টেলিফোন করে টেলিফোন শুনবেন, সৌজন্যতা বজায় রাখবেন, আর অতিরিক্ত কিছুই না। মানে কিন্তু সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেবেন না। ছিন্ন করা আপনার জন্য হারাম, সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। বাকি তাদের এই আচরণের কারণে অবশ্যই তারা যদি দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়, তাহলে ক্ষমা করে দেওয়াই উত্তম। কিন্তু যদি তারা দুঃখ প্রকাশ না করে, তাহলে সেক্ষেত্রে মানে আপনার মানে পথ আপনি খেয়াল করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এটা তো আসলে খুব এক কথা বলা সম্ভব না, কারণ কেন মেরেছে, কি বলেছে, কি হয়েছে, এগুলো আমাদের সাথে এগুলোর কোনো সম্পৃক্ততাই নেই। সুতরাং আমরা আসলে বিষয় সম্পর্কে কিছু বলতে পারবো না। যদি এমন কোনো আচরণ করে থাকে, তাহলে সেই আচরণের জন্য আমি মনে করে থাকি যে সংশ্লিষ্ট যারা আছে মুরব্বীদেরকে নিয়ে বসে আলোচনা করা যেতে পারে, মানে পারিবারিক মীমাংসাও করা যেতে পারে। কারণ এমন কোনো আচরণ করা উচিত নয় যে আচরণের কারণে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে, তারপরে নিজেদের মানে খারাপ একটা পরস্পরের প্রতি বিদ্বেষ তৈরি হতে পারে। এটা তো ইসলামে একেবারে নিষিদ্ধ। সেক্ষেত্রে আপনি প্রয়োজনে সমঝোতা বা আলোচনার জন্য পারিবারিকভাবে বসতে পারেন, কিন্তু সেটা আমরা কিছু বলতে পারবো না। বাকি আপনার জন্য এখানে এই সিদ্ধান্ত নেওয়া যে আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব, যোগাযোগ করব না, এটা আপনার জন্য মোটে বৈধ নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম পারিবারিক মিটিং বা আলোচনায় যদি কারো ভুল চিহ্নিত হয় আমরা সংশোধিত হব। বর্তমান অবস্থায় আমরা সৌজন্যতা বজায় রাখবো অন্তত, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চিন্তা করা যাবে না, এটাই আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গিয়েশুদ্দিন বলছি। আমি বলছিলাম এই ঠান্ডার সময় অনেক গরম কাপড় গরিব মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়। আমরা আপনাকে স্পষ্ট বুঝতে পারছি না, আওয়াজটা স্পষ্ট হচ্ছে না। আপনি কি আরেকটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন? হ্যাঁ, আমি আবার বলছি। জি, এই ঠান্ডার সময় অনেক গরম কাপড় গরিব মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়।
কিন্তু অনেক ক্রিমিনাল লোক আছে সেই গরম কাপড় আত্মসাৎ করে ফেলে, গরিব মানুষকে দেয় না। আমার প্রশ্ন, পরকালে তাদের বিচারটা কেমন হবে? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সময় জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। বর্তমান তো খুব ঠান্ডা, শীতকাল, তো অনেকে তো গরম কাপড় দান করে থাকেন, উপহার দিয়ে থাকেন, কিন্তু অনেকে আবার এই কাপড় আত্মসাৎ করে। পরকালে এদের বিচারটা কেমন হবে? বিচার কেমন হবে সেটা আমরা বলতে পারবো না, কারণ বিচারের দায়িত্ব তো আমাদের উপর আসবে না। আমরা সেখানে কিয়ামতের দিন শুধুমাত্র একজনই বিচারক। আইনাল মুলুক, রাজারা কোথায়, বাদশারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, ক্ষমতা কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র মহিমান্বিত অত্যন্ত ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারোর জন্য নয়। সুতরাং সেখানে তিনি বিচার করবেন, তার বিচার কেমন হবে? তিনি জাররা জাররা, অনু পরিমাণ প্রত্যেকটি বিষয়ের ফয়সালা করে দিবেন, যেটা পৃথিবীর মানুষ যে বিচার করার মতো ক্ষমতা রাখে না। তাই অবশ্যই কোন ব্যক্তি সেখান থেকে লা ইয়াফলিতু ফিহি আহাদুন মিন হুকমিল্লাহ, আল্লাহর হুকুম থেকে কেউ সেদিন একজনও কোনোভাবেই মানে পাশ কেটে যাওয়ার সুযোগ নেই, পার পেয়ে যাওয়ার সুযোগ পাবে না। প্রশ্নই আসে না, বিচার তো হবেই, কিন্তু বিচারটা কেমন হবে সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তবে যারা আত্মসাৎ করেছে তারা কিয়ামতের দিন যখন উত্থিত হবে হাসরের ময়দানে, তখন প্রত্যেকেই তার পেছনে, তার সাইডে একটা লিওয়াউল গাদার, আত্মসাতের একটা ঝান্ডা নিয়ে উঠবে। প্রথমেই হাসরের ময়দানেই তারা খুবই লাঞ্ছিত, খুবই অবহেলিত হবে। হতে পারে যে ওই যে চাদরগুলো, যে কম্বল অথবা যে শীতবস্ত্রগুলো নিয়ে কিয়ামতের দিন সেই বস্ত্রগুলো নিয়েই মাথার মধ্যে নিয়ে উঠতে হবে। তাহলে লাঞ্ছনা দুনিয়াতে নয়, লাঞ্ছনা শুরুই হবে মাহশর থেকেই শুরু হয়ে যাবে। আর দুনিয়ার জীবনে ওদের জন্য শাস্তি রয়েছে, কারণ আত্মসাৎকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনেও কি করে শাস্তি দেবেন। দুনিয়ার জীবনে তারা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষদেরকে মানুষের আমল কাজ অনুযায়ী দুনিয়ার জীবনে তাদেরকে প্রতিদান দিয়ে থাকেন, তাদেরকে এর পুরস্কার অথবা এর শাস্তি দিয়ে থাকেন। সুতরাং সেই শাস্তিটুকু সে পাবে যদি কেউ অন্যায় করে থাকেন, কিন্তু সেটা আল্লাহ তাআলা কিভাবে দিবেন, কোন পদ্ধতি দিবেন, আমার সাথে অথবা আপনার সাথে পরামর্শ করবেন না, এবং পরামর্শ করার প্রয়োজনও তিনি মনে করবেন না। দেবেন যে কোনো সন্দেহ নেই, যেহেতু এই ধরনের শাস্তিগুলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অ্যাডভান্স দেন, আর আখিরাতে তার মূল শাস্তিটুকু রেখে দেন। মূল শাস্তিটুকু সে আখিরাতে পাবে, অবশ্যই পাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরিশাল থেকে রেজাউল করিম বলছি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে সমবেতভাবে মাঝে মধ্যে মানে হাত তুলে দোয়া করতে পারবো কিনা রমজানে ইফতারির পূর্ব মুহূর্তে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিটি ব্যাংক বলছেন যে ওরা ইসলামী ডিপিএস অপশন চালু রেখেছে, তো সেখানে কি আমি ইসলামী ডিপিএস এ আমি টাকা জমা দিতে পারবো? সেটা আমার জন্য কি সঠিক হবে দেওয়াটা, যেহেতু তারা বলছে যে তারা ইসলামী উইং খোলা রেখেছেন সিটি ব্যাংকের? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন আপনি। চমৎকার আমাদের একটি বার্তা দিলেন, রমজানের বার্তা। রমজান তো আমাদের প্রিয় মাস, রমজান তো খুবই নিকটবর্তী এসে যাচ্ছে। তো আপনার প্রশ্ন হলো, ইফতারের ঠিক আগ মুহূর্তে কি পরিবারের সবাইকে নিয়ে একসাথে সময়গতভাবে দোয়া করতে পারবেন? হ্যাঁ, আপনি ইফতারের আগে সময়গতভাবে দোয়া করতে পারবেন। মাঝে মধ্যে দোয়া করতে কোনো ধরনের বাধা নেই। সম্মিলিত দোয়া করা যায়, হাত তুলে দোয়া করা দোয়ার আদব। সুতরাং হাত তুলে যদি কেউ সম্মিলিত দোয়া করে থাকেন তিনি দোয়া করতে পারবেন, কিন্তু সেটাকে সুন্নাহ বানাতে পারবেন না। নিজেরা করছেন, হ্যাঁ, ইবাদত বানাতে পারবেন না। সুন্নাহ বলে ইবাদত করতে পারবেন, সুন্নাহ হিসেবে সুন্নাহ বানাতে পারবেন না। জি, এমনি নিজেরা করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, একটি ব্যাংকের ইসলামী যে উইং আছে সেখানে ওনারা বলছেন যে এটা ইসলাম ভিত্তিক, শরিয়া ভিত্তিক, সেখানে কি তিনি ডিপিএসে লেনদেন করতে পারবেন?
এটা তাদের সাথে যোগাযোগ করতে হবে, তারা আসলে কতটুকু শরিয়া কমপ্লায়েন্স তারা করে থাকেন আমার জানা নেই। তারা কি আদৌ শরিয়া কমপ্লায়েন্স করেন কিনা, তাদের আদৌ এখানে শরিয়া বুঝে অথবা এই ধরনের যোগ্য লোক তাদের মধ্যে আছে কিনা, সে বিষয়গুলো তাদের সাথেই যোগাযোগ করতে হবে। আমার সাথে যোগাযোগ করলে যথেষ্ট হবে না। যদি তাদের সাথে যোগাযোগ করেন আপনি ক্লিয়ার বলতে পারবেন, তারাই আপনাকে বিষয়টি বুঝিয়ে দেবে। তারা আপনাকে, আপনি যখন তাদেরকে কোনো বিষয় হ্যাঁ তারা আপনাকে বুঝিয়ে দেবে, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তাদের। এখন আমি সরাসরি মানে অনেক ব্যাংক আছে তারা বলেছে তারা শরিয়া উইং খুলেছেন, কিন্তু তাদের সেখানে শরিয়া বোঝার মতো লোক নেই। এখন যদি না থাকে তাহলে তো সেখানে কতটুকু শরিয়া আসলে পরিপালন হচ্ছে, আদৌ কি সে শরিয়া মনিটরিং হচ্ছে কিনা, সেই বিষয়গুলো অনেকটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। সেখানে আপনি তাদের সাথে যোগাযোগ করে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন, জেনে নিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রহমতুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা বাড্ডা থেকে খুশিদা বেগম বলছিলাম। জি বলুন। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আমি জুমার আগে সূরা কাফ তেলাওয়াত করে শেষ করে ফেলি, এর পরে আপনার 6 দিন ওই 10 আয়াত এগুলো আয়াত করে, আমার কি এগুলো সহি হচ্ছে? না, আপনি জুমার আগে সূরা কাহফ পড়ে শেষ করেন, সহি কিনা এই তো? জি জি। আর কোন প্রশ্ন আছে? 6 দিন ওই 10 আয়াত আছে না কাফের, ওগুলো আয়াত করি, তেলাওয়াত করি। অন্য দিন তেলাওয়াত করেন? জি 10 আয়াত। আচ্ছা 10 আয়াত। আচ্ছা জি জি। যা আরেকটা প্রশ্ন ভাইয়া আমার, এই যে আমরা যে নামাজগুলো পড়ি ফরজ নফল, এগুলোর মধ্যে কি আমি আরবি মুনাজাত করি দোয়াগুলো করতে পারবো? আরবি মুনাজাত করতে পারবেন কিনা? জি জি জি। মুনাজাত বলতে কি বুঝাইছে আসলে বুঝিনি আমি। মুনাজাত মানে আপনি কি আরবি দোয়া আছে না, এগুলো করা যাবে কিনা এটা বলতে চাচ্ছি আমি। আপনি ফরজ নামাজ শেষে আরবিতে যে দোয়াগুলি আছে এগুলি কি সুন্নাহসম্মত দোয়া বা কোরআন থেকে দোয়া? ওই যে রব্বানা আনফুসনা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রথম প্রশ্ন, আপনি জুমার আগে সূরা কাহফ শেষ করে ফেলেন, ঠিক আছে কিনা? অন্যান্য দিন সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়েন, ঠিক আছে কিনা? হ্যাঁ ধন্যবাদ। প্রথম প্রশ্ন ঠিকই আছে। জুমার দিনে সূরাতুল কাহফ পড়ার যে ফজিলত, সেই ফজিলত আপনি পাবেন, এটা সুন্নাহসম্মত। আর বাকি দিনগুলোতে সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ার বিষয়টিও সুন্নাহসম্মত। যদি কেউ নিয়মিত পড়তে পারেন, মাঝে মধ্যে পড়েন, তাহলে পড়তে পারেন। সুতরাং দুইটাই সুন্নাহসম্মত আমল, সহি আমল, কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজ উনি পড়েন, ফরজ নামাজ, নফল নামাজ, নামাজ শেষে উনি আরবিতে প্রশ্ন করে জেনেছি যে সুন্নাহসম্মত দোয়া বা কোরআন থেকে দোয়া করতে পারবেন কিনা। এটা কি নামাজ শেষে বলেছেন? না, তিনি বলেছেন নামাজের মধ্যে মানে মুনাজাত করতে পারবো কিনা। আমার কাছে এরকম শুনতে দুটো বিষয়, নামাজের মধ্যে আর নামাজ শেষে দুইটা বিষয় চলে। না, নামাজের মধ্যে কোনো মুনাজাত নেই। মুনাজাত শব্দটাই শুদ্ধ নয়। মুনাজাত বলতে কোনো জিনিস নেই, মুনাজাত কথাটি শুদ্ধ নয়। দোয়া হচ্ছে এখানে মূল বিষয়। দোয়া আর মুনাজাত এই দুটি ভিন্ন জিনিস, মুনাজাত ভিন্ন বিষয়। সুতরাং নামাজের মধ্যে আপনি দোয়া এর জায়গাগুলোতে দোয়া করতে পারবেন, সিজদায় দোয়া করতে পারবেন, শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়া করতে পারবেন। আর ফরজ নামাজ এর সালাম ফিরানোর পরে আপনি দোয়া করতে পারবেন। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। শুধু মানে কোরআনে আয়াত নয়, শুধু কোরআনের দোয়া নয়, যে কোনো ধরনের দোয়া আপনি করতে পারবেন। তবে আপনার প্রশ্নটি অস্পষ্ট ছিল। উনি মধ্যে আরেকটি বলছেন যে হাত তুলে দোয়া করতে পারবেন কিনা। হাত তুলে দোয়া করতে পারবেন কিনা? হ্যাঁ, ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করতে পারবেন। ফরজ সালাতের পরে যদি আপনি সালাতের বাইরে হয়ে থাকেন, আপনি হাত তুলে দোয়া করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম, তো আবার সুযোগ পেয়েছি, আমি আরো দুটো প্রশ্ন করতে চাচ্ছি। জি করুন। তা সেটা হচ্ছে যে আমি হচ্ছে তাহারাতের নিয়তে স্বাভাবিক গোসল আমি হচ্ছে করি, তখন নিয়ত করে মুখে কুলি করি, নাকে পানি দেই। এরপরে গোসল সম্পূর্ণ করা হয়ে গেলে অনেক সময় হয় কি, গা মুছতে গিয়ে কিংবা হচ্ছে কোনোভাবে প্যান্ট শার্ট পরতে গিয়ে অনিচ্ছাকৃত লজ্জাস্থানে হাত হয়তো বা লেগে যেতে পারে বা লেগে যায়। সেই ক্ষেত্রে কি আমার ওযু নষ্ট হয়ে যাবে? আমাকে কি নতুন করে ওযু করতে হবে?
আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে সিটি ব্যাংকের যে জমানোর কথা বললাম, আমি শায়েখের কথা পুরোপুরি বুঝতে পেরেছি, কিন্তু ওই যে আমি তো একটা মোবাইল অপারেটরে হচ্ছে কোম্পানিতে কাজ করি, সার্ভিস প্রোভাইডার বিকাশের। তো এখানে কাস্টমার কেয়ারে বিকাশের অ্যাপের মাধ্যমে অনেক সময় আমরা সিটি ব্যাংকের ওনাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলি, ওই শরিয়া ভিত্তিক। তো এখন আমি তো এখানে অ্যাকাউন্ট খুলে দেই ওনাদেরকে, এটা আমার জন্য জায়েজ হচ্ছে কিনা? মানে আমি কোম্পানির নির্দেশে ওনাদেরকে খুলতে বলি, অনেক সময় আমরাও অ্যাপের মাধ্যমে তাদেরকে খুলে দেই, তারা রাজি থাকলে খুলে দেই, এটা জায়েজ হচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, স্বাভাবিক গোসলের সময় আপনি বলছেন যে গোসল শেষে গা মুছতে গিয়ে বা কাপড় পরতে গিয়ে লজ্জাস্থানে হাত লেগে যায় অনিচ্ছাকৃতভাবে, এতে কি অজু নষ্ট হয়ে যাবে? না, অজু নষ্ট হবে না, এতে অজু নষ্ট হয় না, যেহেতু অজু নষ্ট হয় না। জি। আরেকটি প্রশ্ন উনি করেছেন, উনি মোবাইল সার্ভিসে কাজ করেন, অ্যাকাউন্ট খুলে দেন, তো এটা কোনো জন্য জায়েজ? হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন আপনি। অ্যাকাউন্ট খুলে দেয় আর মানে শুধু কারবার করে এক জিনিস নয়। অ্যাকাউন্ট হচ্ছে আপনি জাস্ট একটা প্রসেস তাদেরকে করে দিলেন, সেটা হচ্ছে ব্যাংকের সাথে লেনদেন করার জন্য একটা প্রসেস করা এটা, এবং সে কী লেনদেন করবে সেটা আপনার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নেই। ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট করা তো জায়েজ, এবং সেই অ্যাকাউন্টটা আপনি কি সুদী অ্যাকাউন্ট করবেন না সুদ কর্পোরেট করবেন, কোনটা করবেন সেটা আপনার দায়িত্বের বাইরের বিষয়। আর শরিয়া ভিত্তিক অ্যাকাউন্ট হলে তো সমস্যা নেই। হ্যাঁ, অ্যাকাউন্ট আপনি খুলে দিতে পারবেন, আপনার জন্য অ্যাকাউন্ট খুলে দেওয়া বৈধ, অ্যাকাউন্ট হারাম কিছুই নেই। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলামের ভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম, লিখেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটিতে দীর্ঘ সূচি রয়েছে। উত্তম সন্তান লাভের উপায়, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, ইসলামের বিবাহের বিধি বিধান, স্বামীর দায়িত্ব কর্তব্য, স্ত্রীর দায়িত্ব কর্তব্য, আত্মীয় স্বজনের হক সমূহ, ইসলামে তালাকের বিধি বিধান, প্রতিবেশীর অধিকার, অধীনস্থ শ্রমিকদের অধিকার সমূহ, ইয়াতিমের অধিকার, সাধারণ মানুষের অধিকার, আয় ব্যয়ের সারিয়ে সীমারেখা, পরিবার পরিজনের জন্য ব্যয় করা, ইবাদত, জন্ম নিয়ন্ত্রণ, ইসলামী দৃষ্টিকোণ, মৌলিক উত্তম গুণাবলী, মৌলিক অসৎ গুণাবলী, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই উপশিরোনামের আওতায়। এই গ্রন্থটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন। গ্রন্থটির মূল্য 500 টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01815422419। আবারও বলছি 01815422419। ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম, যদি সংক্ষেপে কিছু বলতেন। ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম, ইসলাম ব্যক্তি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক অনুরূপভাবে পরিবার গঠনের জন্য ইসলামের মূল নির্দেশনা রয়েছে। আমরা জানি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। আমরা ইসলামকে এড়িয়ে, ইসলামকে পাশ কেটে অনেকে চাই যে মানে আমরা খুব সুখী জীবনযাপন করতে চাই, সুন্দর ব্যক্তিত্ব গঠন করতে চাই, মানে একটা ভালো পরিবার, আদর্শ পরিবার তৈরি করতে চাই। কিন্তু আমাদের জানা নেই যে আসলে এর বাইরে কোনো আদর্শ পরিবার অথবা আদর্শ ব্যক্তি অথবা আদর্শ সত্তা তৈরি করার কোনো সুযোগ নেই। ইসলাম যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে সেটাই হচ্ছে মূলত মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আল্লাহ তাআলার কাছে এটাই পছন্দনীয়। আর মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৃষ্টি করেছেন, তিনিই জানেন যে কার জন্য কোনটা উপযুক্ত। এইটা আমাদের একটা ভুল ধারণা। আমরা প্রগতি খুঁজে পাই বা খোঁজার চেষ্টা করি, আমরা উন্নয়ন খোঁজার চেষ্টা করি, সেটা ইসলামের বাইরে। কেন? ইসলামকে আমরা মনে করি যে ইসলাম মনে হয় যেন খুবই কনজারভেটিভ, খুবই সংকীর্ণ, মনে হয় অপ্রগতিশীল। এই যে ধারণাগুলো, যতদিন পর্যন্ত আমাদের চেতনা থেকে এগুলো বের না হবে,
এগুলোকে যতদিন পর্যন্ত আমরা ডাস্টবিনে ফেলে নিজেরা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা নিজেদের ব্যক্তি গঠন, পরিবার গঠন, সেক্ষেত্রে ইসলামকে আসলে অগ্রাধিকার দিতে পারবো না। ইমানদার ব্যক্তিদের দাবি হচ্ছে, ইমানের দাবি হচ্ছে তারা ইসলামকে অগ্রাধিকার দেবে। সাইফুল্লাহ ভাই, আপনি আমাদের সময় দিলেন এবং তথ্যনিষ্ঠ কথা বললেন। আল্লাহ আপনাকে উত্তম যাজা দিন। আল্লাহ আমিন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম উত্তম যাজা দান করুন। প্রিয় দর্শক, নতুন বছরের 2025 সালের আমাদের আজকের প্রথম অনুষ্ঠান। আমরা সুন্দর সুন্দর প্রশ্ন পেয়েছি, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পেয়েছি এবং শায়েখ থেকে আমরা সঙ্গত, বস্তুনিষ্ঠ, তথ্যনিষ্ঠ জবাব পেয়েছি। আল্লাহ নতুন বছরে আমাদের যে চলার পথ সেটাকে সুন্দর করুক, সমৃদ্ধ করুক এবং সঠিক কাজে যুক্ত হওয়ার সামর্থ্য আল্লাহ আমাদের দিন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।